إن الهجوم الإسرائيلي اللي تم اليوم على এমন গাদ্দারিও করা যায়, এভাবেও খেলা যায় বিশ্বাস নিয়ে? কাতারের হামাসের শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনার পরই এই প্রশ্ন সামনে আসছে। দোহার গোপন খবর শুনে চমকে যাচ্ছেন অনেকে। গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর এখনও ভেসে বেড়াচ্ছে রক্ত আর কান্নার গন্ধ। শিশুদের লাশ, ধ্বংস হওয়া ঘরবাড়ি আর অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ। এই দৃশ্যই আজ ফিলিস্তিনের বাস্তবতা, অথচ এর আড়ালে এক ভয়াবহ ষড়যন্ত্রের চিত্র উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা এক প্রতিবেদনে দাবি করেছে, ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলো কাতারের সঙ্গে কোটি কোটি ডলারের গোপন অস্ত্র চুক্তিতে জড়িত ছিল। শুধু তাই নয়, এই চুক্তিগুলো অনুমোদন দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই সব কিছু ঘটেছিল ভয়াবহ 7 অক্টোবরের হামলার আগেই। প্রশ্ন উঠছে যে কাতার প্রকাশ্যে হামাসকে আশ্রয় দেয়, অর্থ দেয়, রাজনৈতিক নেতৃত্বকে রক্ষা করে বলে অভিযোগ করে ইসরায়েল, তাদের সঙ্গেই কেন ইসরায়েল এমন লেনদেন করবে? উত্তর সহজ, দুই দেশ ভিন্ন পথে গেলেও উদ্দেশ্য একটাই, ফিলিস্তিনিদের দমন, প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করে দেওয়া এবং যুদ্ধের আগুন জিইয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করা। ওয়াল্লার তথ্য মতে এলবিট সিস্টেম কাতারের সঙ্গে $100 মিলিয়ন বেশি মূল্যের প্রকল্পে হাত দেয়। রাফায়েলও সই করে কোটি কোটি ডলারের চুক্তি। রাষ্ট্রীয় মালিকানাধীন ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা 20 বারেরও বেশি দোহা সফর করেছেন। ইসরায়েলি প্রযুক্তি, অস্ত্র আর সাইবার ক্ষমতা সবই চলে যাচ্ছে সেই কাতারের হাতে। এ যেন দ্বিমুখী খেলা। কাতারকে দেখানো হয় যেন হামাসের রক্ষক, গাজায় অর্থ পৌঁছে দেওয়া উদার বন্ধু, কিন্তু আড়ালে তারা ইসরায়েলের কাছ থেকে কিনছে উন্নত অস্ত্রশস্ত্র। অর্থাৎ একদিকে ফিলিস্তিনি প্রতিরোধকে ব্যবহার করে তারা আরব বিশ্বের কাছে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করছে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আঁতাত করে শক্তি ও প্রভাব বাড়াচ্ছে। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কেবল নিরীহ ফিলিস্তিনি জনগণ। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে এটা পুরোপুরি ভুয়া খবর, কিন্তু ফিলিস্তিনিদের কাছে এসব বক্তব্য নতুন কিছু নয়। কারণ দীর্ঘদিন ধরে দেখা গেছে ইসরায়েল মুখে যাই বলুক, গোপনে তাদের কূটনীতি এবং সামরিক কৌশল সব সময় ফিলিস্তিনিদের দমনের দিকেই ঘোরে। এদিকে কাতারও সব নথিকে মিথ্যা আখ্যা দিয়েছে। তারা বলছে এটি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ করা যায়। স্পষ্টতই এই খেলা একপাক্ষিক নয়। ইসরায়েল এবং কাতার উভয়েই জানে গাজার আগুন নিভে গেলে তাদের কৌশল ভেস্তে যাবে, তাই তারা দুই দিকেই খেলে। একদিকে হামাসকে শ্বাসরুদ্ধ করে রাখা, অন্যদিকে নিজেদের অস্ত্র বাণিজ্য ও আঞ্চলিক প্রভাব বাড়ানো। এই প্রেক্ষাপটে কাতার গেট কেলেঙ্কারিও বড় হয়ে উঠছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নাকি কাতারের হয়ে কাজ করেছে, কাতারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সাংবাদিকদের প্রভাবিত করেছে, এর বিনিময়ে গোপনে অর্থও নিয়েছে। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার পর আবারও সামনে আসছে দোহা তেল আবিবের সেই গোপন আতাতের কথা। অনেকেই বলছেন ইসরায়েলের সাথে মিলে কাতার এবার গোপন কোনো খেলায় মেতেছে। হামাস নিধনের গল্পে তারা মধ্যপ্রাচ্যের রাজনীতির নতুন মেরুকরণ করতে চায়, যাতে ইসরায়েল আরও বেশি লাভবান হতে পারে। তাছাড়া প্রতিরক্ষা চুক্তির আওতায় হয়তো সব গোপন তথ্যে ইসরায়েলকে এক্সেসও দিয়ে রেখেছে তারা।